এই পৃথিবীতে কেউ জন্মায় রাজপ্রাসাদে, কেউ আবার ফুটপাতে, কেউ সারা জীবন পরিশ্রম করেও শান্তি পায় না, আবার কেউ অল্প চেষ্টাতেই সবকিছু পেয়ে যায়। তাহলে প্রশ্ন একটাই, এটা কি শুধু ভাগ্য, নাকি এর পেছনে রয়েছে এমন কোনো নিয়ম যা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কাজ করছে? সনাতন ধর্ম বলে এই নিয়মকেই বলে কর্মের নিয়ম বা ল অফ কর্মা। আজকের ভিডিওতে আমরা বুঝবো কর্ম কি, কর্ম কিভাবে কাজ করে, ভাগ্য আর কর্মের মধ্যে কি পার্থক্য রয়েছে, এবং সত্যি কি কর্ম থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি এমন কিছু জানবেন যা আগে কখনো শোনেননি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র কি বলে। আপনাদের সবাইকে স্বাগত। কর্ম কি? সাধারণভাবে আমরা ভাবি কর্ম মানে কাজ, কিন্তু সনাতন ধর্মে কর্মের সংজ্ঞা অনেক বড়। কর্ম তিন স্তরে হয়: মন দিয়ে, বাক্য দিয়ে আর শরীর দিয়ে। তুমি যদি কাউকে কিছু না বলেও মনের মধ্যে হিংসা করো, তাহলে সেটাও কর্ম। মিথ্যা কথা বলাও কর্ম। আর যে কোনো কাজ করা তো অবশ্যই কর্ম। অর্থাৎ প্রতি মুহূর্তে আমরা কোনো না কোনো কর্ম করছি। ইভেন আমরা যখন কিছু ভাবছি, কিছু না করেও শুধু ভাবছি, সেটাও কিন্তু কর্ম হচ্ছে। ये भगवान क्या जुल्म है। সনাতন ধর্মে কর্মের প্রকারভেদ। সনাতন দর্শনে কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, সঞ্চিত কর্ম। এটা হলো বহু জন্মের জমে থাকা কর্মের ফল, এক বিশাল কর্মের ফলের ভান্ডার যা আমরা বহন করে চলেছি। দ্বিতীয়, প্রারব্ধ কর্ম। এই জন্মে যা তোমাকে ভোগ করতেই হবে তা হলো তোমার প্রারব্ধ কর্ম। তোমার জন্ম পরিস্থিতি, পরিবার, শরীর, এগুলোর অনেকটাই প্রারব্ধ কর্মের ফল। তৃতীয় হলো ক্রিয়মান কর্ম। এই মুহূর্তে তুমি যা যা করছো তাই হলো ক্রিয়মান কর্ম। এই কর্মই ভবিষ্যৎ তৈরি করছে, এই জন্মেও আবার পরের জন্মেও। এখানেই ঠিক লুকিয়ে আছে মানুষের স্বাধীনতা। কর্মফল কি সঙ্গে সঙ্গে আসে? একটা বড় ভুল ধারণা সবার মধ্যেই রয়েছে। আমি তো খারাপ কিছু করিনি, তাও কেন আমার সঙ্গে খারাপ হচ্ছে? এবার বলি, সব কর্মের ফল তাৎক্ষণিক আসে না। ঠিক যেমন আজ বীজ বপন করলে আজই ফল পাওয়া যায় না, তেমনি সব কর্মের ফল তাৎক্ষণিকভাবে আসে না। কিছু কর্মের ফল এই জন্মেই আসে, কিছু কর্মের ফল আসে দেরিতে, আবার কিছু কর্মের ফল আমরা পাই পরের জন্মে, যেটা আমরা জানতে পারি না কিন্তু পরের জন্মে পাই। এটা বিলম্ব, অন্যায় নয়। হিন্দিতে বলে না, ভগবান কে ঘর মে দের হ্যায় পর অন্ধের নাহি। ভাগ্য বনাম কর্ম, কোনটা আসলে সত্যি? অনেকে বলে সবই ভাগ্য। সনাতন ধর্ম বলে ভাগ্য আছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। ভাগ্য আসলে দেখতে গেলে অতীত কর্মেরই ফল, আর বর্তমান কর্ম দিয়ে সেই ভাগ্য বদলানো সম্ভব। গীতার কথা খুব স্পষ্ট, মানুষের অধিকার কর্মে, কর্মের ফলে নয়। অর্থাৎ ফলের চিন্তা নিয়ে বসে থেকো না, কর্ম করো। ঈশ্বর কি কর্মফল দেন? এখানে একটা গভীর প্রশ্ন আসে। ঈশ্বরই কি আমাদের শাস্তি দেন বা পুরস্কার দেন? সনাতন দর্শনে ঈশ্বর কোনো ব্যক্তিগত বিচারক নন, তিনি নিয়মের ধারক। আগুনে হাত দিলে হাত পোড়ে, এটা আগুনের কোনো রাগ গসা কিছু নয়। তেমনি কর্মফলও ঈশ্বরের কোনো ব্যক্তিগত ইচ্ছা নয়, কর্ম নিজেই ফল দেয়। কর্ম আর পুনর্জন্মের মধ্যে কি সম্পর্ক রয়েছে? একটা জিনিস জানবেন, পুনর্জন্ম ছাড়া কর্মতত্ত্ব কিন্তু অসম্পূর্ণ। এক জীবনে সব কর্মের ফলভোগ করা সম্ভব নয়, তাই আত্মা আবার জন্ম নেয় অসমাপ্ত হিসাব শেষ করতে। এটা কোনো ভয় দেখানোর গল্প নয়, এটা নৈতিক দায়িত্বের দর্শন। পাপ, পুণ্য আর ধর্ম কি আপেক্ষিক? মানে যে যার কাছে সে তার মতন? সনাতন ধর্মে ভালো মন্দ সবসময় একরকম নয়। দেশ, কাল, পাত্র অনুযায়ী ধর্ম বদলায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মহাভারতে যুদ্ধ ছিল অধর্ম, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল ধর্ম। কেন? কারণ পরিস্থিতি আলাদা। এটাই সনাতন দর্শনের বাস্তববাদ। এবার আসি, এই কর্ম থেকে বা ল অফ কর্মা থেকে মুক্তি পাওয়ার সিস্টেমটা কি রয়েছে। শুধু ভালো কর্ম করলেই কিন্তু মুক্তি হয় না, কারণ ভালো কর্মও কর্মবন্ধন সৃষ্টি করে। পুণ্য কাজ আপনাকে সোনার শিকলে বেঁধে রাখে এই সংসারের মধ্যে, আর পাপ কাজ লোহার শিকলে। এই কথাটা হয়তো আপনারা শুনে থাকবেন। মুক্তির পথ তিনটি: নিষ্কাম কর্ম, ফলের আশা না করে কর্ম করা; ভক্তি, অহংকার ত্যাগ করে সমর্পণ করা; জ্ঞান, আমি কর্তা নই, এটা উপলব্ধি করা। এটাই হলো মোক্ষের ধারণা। আধুনিক জীবনে এই কর্মতত্ত্বের ব্যবহার আমরা কিভাবে করতে পারি বা কিভাবে কাজে লাগানো যেতে পারে? আজ মানুষ বলে সবই ভাগ্য, এই ভাবনা মানুষকে নিষ্ক্রিয় করে দেয়, কিন্তু কর্মতত্ত্ব মানুষকে দায়িত্বশীল করে। তুমি যা করছো সেটাই তুমি হচ্ছ, এটা ভয় নয়, ক্ষমতা দেয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্যে আমরা যেটা আমাকে বলতেই হবে, কর্মতত্ত্ব জানার পর কখনো এটা ভাবা উচিত নয় যে কারোর সঙ্গে খারাপ ঘটছে মানে তার সামনে গিয়ে বলা যে তোমার পূর্বজন্মের খারাপ কর্মের কারণেই তোমার সঙ্গে খারাপ ঘটছে। এটা কিন্তু ঠিক নয়, কারণ আমরা জানি না যে সে পূর্বজন্মে আদৌ খারাপ কর্ম করেছে কিনা বা কি খারাপ কর্ম করেছে, আর তার জন্য তার এটা শাস্তি হওয়াটা জরুরি কিনা সেটাও কিন্তু আমাদের নিশ্চয় করার কোনো ক্ষমতা নেই। যখন আমরা এরকম বলি তখন কিন্তু আমরা নিজেরাই পাপ করে বসি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। সনাতন ধর্ম করুণা শেখায়, বিচার করা শেখায় না। সনাতন ধর্মের কর্মতত্ত্ব কোনো অন্ধবিশ্বাস নয়, এটা একটা নৈতিক যুক্তি নির্ভর জীবন
জীবন দর্শন। তুমি তোমার অতীত বদলাতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ প্রতি মুহূর্তে তুমি নিজেই তৈরি করছো। সেটার প্রতি সাবধান থাকো। অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট সেকশনে দেবেন, কারণ আপনাদের থেকে আমার এইটুকুই আশা। এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ।